নমস্কার বন্ধুরা, আমি আমার ইউটিউব চ্যানেল কখনো স্বপ্নতে আজকে আবার চলে এসেছি আমার রেসিপি ঝুলি থেকে একটা রেসিপি নিয়ে। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা জানাই সকলকে এবং ভালোবাসা, এবং বড়দেরকে আমি প্রণাম জানিয়ে আজকের আমি রেসিপিটা শুরু করছি। তো আজকে এখানে দেখুন আমি একটা পকোড়া করব, তার জন্য এখানে নিয়েছি পুঁই শাক। পুঁই শাকগুলোকে এরকম করে কুচি করে নিয়েছি, কয়েকটা পাতা কুচি করে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে একটু ধনে পাতার ডাঁটি ছিল মোটা, সেই ডাঁটিগুলো নিয়ে নিয়েছি, এটা খেতেও ভালো লাগে, গন্ধ ছাড়বে। আর নিয়েছি এখানে এই যে পালং শাক, কিছু পরিমাণ পালং শাক নিয়ে নিয়েছি, এই পালং শাক নিয়েছি। আর এখানে নিয়েছি জোয়ান পাতা, 5-6টা জোয়ান পাতাকে আমি এরকম করে কুচি কুচি করে নিয়েছি, সবই আমি কিন্তু কেটে ধুয়ে নিয়েছি। আচ্ছা, দেবো একটু ধনে পাতা কুচি, এখানে ধনে পাতা কুচি দিয়ে দিলাম, দেখুন ধনে পাতা কুচিও দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি একটু লঙ্কা কুচি, ঝাল অনুযায়ী লঙ্কা কুচো করে নেবেন। এখানে দিচ্ছি বেসন, এই বেসনটা আমি এখানে দিয়ে দেব। আর দিয়ে দিচ্ছি 2 চামচ ময়দা, আপনারা কর্নফ্লাওয়ারও দিতে পারেন। এর সঙ্গে দিয়ে দিচ্ছি নুন, 1/2 চামচ নুন দিলাম। দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, দেব বেকিং সোডা, এই চামচের 1 চামচ বেকিং সোডা। আর দিচ্ছি একটু গোটা জিরে। আরো দুটো জিনিস আমি দেখাচ্ছি আপনাদের। দিয়ে দিচ্ছি একটু আদা বাটা, 1/2 চামচ আদা বাটা। আর লঙ্কাটা কম হয়েছে সেজন্য দিয়ে দিচ্ছি একটু লঙ্কা বাটা। আর দিয়ে দেবো একটু চিনি, চিনিটা দিলে কিন্তু খেতে ভালো হয়, সেজন্য একটু চিনি দিয়ে দিচ্ছি। তো চলুন এটা আমি মাখিয়ে নেব। আমি আর একটা জিনিস দেবো, কিন্তু ওটা পরে দেবো, পেঁয়াজ কুচি, কারণ আমার শাশুড়ি মা জানেন নিরামিষ খান। তো এটা মাখিয়ে আমি একটু ওনার জন্য তুলে নিই, তারপরে আমি বাকিটা পেঁয়াজ কুচি করা আছে সেই পেঁয়াজ কুচিটা মাখিয়ে দেবো। তো এটা আমি আগে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, আমি মাখিয়ে তুলে নিয়েছি। এবার আমি এর মধ্যে একটু পেঁয়াজ কুচি মিশিয়ে দিচ্ছি, এই পেঁয়াজটা আমি এর মধ্যে মিশিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে এবার আমি ভালো করে চটকে মাখিয়ে নেব। আর এগুলোকে বেশ ভালো করে চটকে মাখাতে হবে, তাহলে কিন্তু বড়াটা ভালো ভাজা হবে বা ভালো হবে, ছেঁতরে যাবে না। এটা মাখিয়ে আপনারা কিন্তু 1-2 ঘন্টা রেখে দিতে পারেন যদি হাতে সময় থাকে। আর যদি হাতে সময় না থাকে অন্তত 10-15 মিনিট রেখে দেবেন, তাহলেও হবে। আমিও 1/2 ঘন্টা মতো রেখে দিচ্ছি। দেখুন এটা মাখানো হয়ে গেছে। পেঁয়াজটা একটু বেশি পরিমাণে দেবেন, তাহলে খেতে ভালো লাগবে। এরকম পেঁয়াজটা বেশ বেশি দিয়েছি, আমি অনেকটাই পেঁয়াজ দিয়েছি। তো এবার আমি মাখিয়ে এটা আমি রেখে দিচ্ছি। এই দেখুন বন্ধুরা, আমি ফিরে এলাম 1/2 ঘন্টা পরে। তো এবার আমি এই পকোড়াগুলো ভেজে নেব। তেল গরম হয়ে গেছে। এটা খেতে কিন্তু ভালো লাগে, ডাল ভাতের সঙ্গে ভেজে খাবেন ভালো লাগবে, বা সন্ধ্যাবেলায় চায়ের সঙ্গে শীতকালে বেশ জমে যাবে মুড়ি দিয়ে, দারুণ খেতে লাগে। খেয়ে একবার হলেও এভাবে করে খেয়ে দেখবেন, আমার মনে হয় ভালো লাগবে খেতে। তো আমি এভাবে পকোড়া যতগুলো ধরছে আমি এগুলো দিয়ে দিচ্ছি। আর নতুন বন্ধু যারা এখনও চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করেনি, অথচ রেগুলার আমার চ্যানেলটা দেখেন, তাদের কাছে আমার অনুরোধ, অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন এবং পাশে থাকা বেলটা অবশ্যই ক্লিক করে দেবেন, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের মোবাইলে পৌঁছে যায় এবং সবার আগে আপনারা আমার ভিডিও দেখতে পাবেন। আর উভয় বন্ধুদেরকেই বলছি, আজকের এই রেসিপিটা যদি পছন্দ হয়ে থাকে তাহলে কিন্তু দেখতে দেখতে লাইক দিতে ভুলে গেলে অবশ্যই লাইক করে দেবেন, এবং আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলেই যাতে পেয়ে যায়
তার জন্য কি করতে হবে, প্রচুর পরিমাণে শেয়ার করে দিতে হবে। আর কেমন লাগলো সেটা জানাতে কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না, অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। দেখুন আমি কতগুলো দিয়ে দিলাম, এর মধ্যে যে কটা ধরলো এই কটা আমি আগে ভেজে তুলি, তারপরে বাকিগুলো ভেজে নেব। এরকম বন্ধুরা এগুলো ভাজা হয়ে গেছে, আমি এগুলো তুলে নিচ্ছি আর বাকিগুলো আমি এইভাবে ভেজে নিচ্ছি। এরকম সব ভাজা হয়ে গেছে, এগুলো সব তুলে নেব। তেলটা একটু ঝরিয়ে ঝরিয়ে তুলে নিতে হবে। এই দেখুন বন্ধুরা বাকিগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলো সব তুলে নেব। এই দেখুন এগুলো সব ভাজা হয়ে গেছে, এটা একটু কাঁচা কাঁচা লাগছে, এটা একটু ভালো করে ভাজি। এইগুলো সব ভাজা হয়ে গেছে। তো বন্ধুরা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। আর নতুন বন্ধুরা এখনো যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, আর পাশে থাকা বেলটা অবশ্যই ক্লিক করে দিন, তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন আপনাদের মোবাইলে পৌঁছে যাবে, আর আপনারা সবার আগে আমার ভিডিওগুলো দেখতে পাবেন। আর এইভাবে করে খাবেন, গরম গরম খেতে কিন্তু বেশ ভালো লাগে। ভাতের সঙ্গে, ডাল ভাতে বলুন বা বিকালবেলায় চায়ের সঙ্গে বলুন, দারুণ খেতে লাগে। এই দেখুন বন্ধুরা আমি নামিয়ে নিয়েছি, সব ভাজা হয়ে গেছে আর খেতেও খুব সুন্দর হয়েছে। আর এই দেখুন ভেতরটা দেখুন বেশ সুন্দর হয়েছে, নরম হয়েছে, আর ওপরটা বেশ ক্রিপসি হয়েছে, খুবই ভালো লাগে খেতে। এভাবে কিন্তু করে খেয়ে দেখবেন, আপনাদেরও ভালো লাগবে খেতে। ভেজ পকোড়া দারুণ খেতে লাগে, গরম গরম খাবেন, অবশ্যই ভালো লাগবে। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, আবার আমি নতুন ধরনের ভিডিও নিয়ে চলে আসবো। টাটা, বাই বাই।